চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১২ থেকে ১৩ ঘন্টা ধরে অভিযান চলছে। এখনো সেই ইয়ারিসের ৬ মাস বয়সী সেই ইয়ারিসের এখনো খোঁজ মেলেনি। এই মুহূর্তে কিন্তু চিরুনি অভিযান যেটিকে বলা হচ্ছে ডুবুরি দলের, অর্থাৎ নৌবাহিনীর ডুবুরি দলের চিরুনি অভিযান এই মুহূর্তে চলছে। খালের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু এই সরু এই খালে ৭ থেকে ৮ জন একেবারে চিরুনির মতো করে কিন্তু তারা একেবারে মাটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তারা দেখছেন, এবং প্রতিটা মাটি পলিথিন এবং যে ব্যাগ সেগুলো তুলে কিন্তু তারা দেখছেন। তারা নৌবাহিনী বলছে এটাকে ১৫ সদস্যের একটি দল এসেছে ডুবুরি দলের, যেটাকে তারা চিরুনি অভিযান বলছে। এই মুহূর্তে তারা আবার কিন্তু সেই খালে হিজা খালে নেমে যাচ্ছে। এবং গতকাল কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু এসেছিলেন, কিন্তু তার খোঁজ মেলেনি। আছে আর সে তার পরিবার পরিজনের মধ্যে আশেপাশে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা আছে, যেহেতু কোমলমতি একটি শিশু মাত্র, পৃথিবীর আলো দেখা হয়নি, পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তাকে মায়ের কোল থেকে এভাবে অকালে চলে যেতে হচ্ছে সেটি মানুষ মেনে নিতে পারছে না। এবং সবারই একটি দাবি, অন্ততপক্ষে সেই ইয়ারিশকে যেন খুঁজে পাওয়া হয়, কারণ ইতিমধ্যে ১২ থেকে ১৩ ঘন্টা হয়ে যাওয়ার পর আসলে সে জীবিত আছে কিনা সেটা তো বলা যাবে না, সেটা অসম্ভব জীবিত থাকা। তো যেহেতু যে খালটি হিজড়া খাল রয়েছে, সেই খালের যেখানে পড়েছে সেখান থেকে শুরু করে আবার শেষ পর্যন্ত সব জায়গায় কিন্তু তাকে খুঁজিয়ে দেখা হচ্ছে। এবং তার খোঁজে কিন্তু ডুবুরি দলের সদস্যরা কিন্তু ইতিমধ্যে একটি দল সামনের দিকে ছিল, আর পর একটি দল এই মুহূর্তে আবারও কিন্তু তারা খালে ডুব দিচ্ছে। এবং যেটি বলা হচ্ছে গত ২০১৭ সাল থেকে এই পর্যন্ত প্রায় চট্টগ্রামে যে খালগুলো রয়েছে সেখানে পড়ে অন্তত পক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা দেখেছিলাম ২০২১ সালে যে চট্টগ্রামের যে আলফালাগুলি, সেখানে কিন্তু সিএনজি পড়ে একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আরও একটি যে সবজি বিক্রেতা সালে আদিল আহমেদ, যিনি মুরাদপুরে যে নালায় পড়ে গিয়ে তার লাশ এখনো পাওয়া যায়নি। আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে ফাহমিদা, এবং এর আগে হালি শহরে আরেকটি শিশু মৃত্যু হয়েছে, পরবর্তী মুরাদপুরে আরেকটি জনের মৃত্যু হয়েছে। সব কিছু মিলিয়ে প্রায় তারা বলছে ২০২১ সালের পর থেকে এখানে প্রায় তারা বলছে যে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই লাশ এখনো কিন্তু ১১ জন মৃত্যুর পরও কিন্তু বারবার যে নালাগুলো অরক্ষিত রয়েছে সেখানে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে আসলে এটি অটোরিকশাটি দ্রুত গতিতে যাওয়াতে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেনি, সেজন্য খালে পরে কিন্তু উল্টে যায়, সেই বিষয়টি তারা বলছেন। এবং গতকাল কিন্তু জেলা প্রশাসনের যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘটনার পরপরই ডাক্তার সাদাত হোসেন ছুটে এসেছেন, এবং যে ৪১টি ওয়ার্ড রয়েছে সেখানে পরিচ্ছন্নতা কর্মী এবং উদ্ধারকারী যে যন্ত্রপাতিগুলো সবগুলো নিয়ে একসাথে কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছে তারা। পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ এসেছে, র্যাব সদস্যরা এসেছে, সেনাবাহিনী এসেছে। একেবারে শেষ পর্যায়ে ডুবুরি দল নামিয়ে দেওয়া হয়েছিল ফায়ার সার্ভিসের। এই মুহূর্তে ফায়ার সার্ভিস গতকাল ১টার মধ্যে তাদের কার্যক্রম শেষ করে। পরবর্তীতে যেহেতু ছোট্ট শিশু, ৫ থেকে ৬ কেজি ওজনের একটি শিশু, যে তাকে কোমলমতি শিশু, তাকে পাওয়া যাচ্ছে না, তারপর কিন্তু ডুবুরি দলেরকে ডেকে আনা হয় নৌবাহিনী। তারা কিন্তু গতকাল রাত ১টার পর থেকে কিন্তু অভিযান শুরু করে, এবং সারা রাত ব্যাপী এই হিজড়া খালে কিন্তু অভিযান তারা চালিয়েছে। এই মুহূর্তে তারা যেটাকে বলা হয় চিরুনি অভিযান, একেবারে এই সরু এই খালে একসাথে ৮ থেকে ৯ জন একসাথে যে অভিযান চালাচ্ছে চিরুনির মতো করে, যাতে করে কোনো কিছু গ্যাপ না যায়। অর্থাৎ এখানে যেহেতু একটু গভীর, সেক্ষেত্রে তারা একেবারে ভেতরে ডুব দিয়ে কিন্তু দেখছেন সেই শিশুকে পাওয়া যায় কিনা। তবে আমাদের মনে হচ্ছে যেভাবে তারা প্রায় আধা কিলোমিটার ধরে যেভাবে তারা অভিযান চালিয়ে আসছে চিরুনি অভিযান, সেই ক্ষেত্রে তারা কোনো একটি পলিথিনে কিন্তু তারা বাদ রাখেনি, একটি বোতলও কিন্তু তারা বাদ রাখেনি। সব কিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখেছেন, এবং যে একটি ময়লার স্তূপ দেখে সেটি কিন্তু তারা উপরে নেড়ে দেখেছেন। যেহেতু ছোট্ট শিশু একেবারে, সেক্ষেত্রে তাকে যে পাওয়ার বিষয়টিকে নিয়ে আসলে তারা বলছে আসলে বড় বা কেউ মানুষ হলে তারা হয়তো এটা বড় পাওয়া খুব সহজ হতো, যেহেতু খুব ছোট্ট শিশু, তাকে পাওয়া নিয়ে কিন্তু একটু তাদের মধ্যে একটু দুশ্চিন্তা আছে। তারপরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ আমরা অতীতেও দেখেছি প্রায়
একদিন দুই দিন পরে কিন্তু খালগুলিতে লাশ আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে চিরুনি অভিযান চলছে নৌবাহিনীর ডুবুরিধর এবং যে তাদের যে গতকালকে যে মাগরিবের পরে যে মুষলধার বৃষ্টি হয়েছিল, মা এবং দাদি এবং রিক্সা সহ তারা যাচ্ছিল খাতুনগঞ্জ থেকে এই কাপাসগোলা এসেছিল। কাপাসগোলা আসার পরে কিন্তু একটু সরু একটি রাস্তা দিয়ে যেখানে পানি উঠেছিল সেখানে কিন্তু অটোরিকশাটি উল্টে যাওয়ার পরই কিন্তু রিক্সা চালক উঠে গিয়েছিল। উঠে যাওয়ার পর মা এবং দাদি উঠতে পারেনি। পরবর্তী অনেক দূরে গিয়ে তারা একটি থাম ধরেছিল, পরবর্তী তাকে স্লেপ ধরে একটা ব্রিজ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু মা দাদি সেই কোমলমতি শিশুকে ধরে রাখতে পারেনি, সে ভেসে যায়। পরবর্তী মা এবং দাদিকে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে তাদেরকে ভর্তি করা হয়েছে। তারা আমরা সেই সময় কিন্তু দাদি এবং মার যে কান্না দেখেছিলাম, এই মুহূর্তে তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তবে তাদের পরিবার পরিজনদের একটাই দাবি এবং এলাকাবাসীর একটি দাবি, কারণ এই শিশুটিকে নিয়ে ছোট্ট শিশু ছোট্ট শিশু 6 মাসে, তাকে নিয়ে আবেগ আছে, উৎকণ্ঠা আছে মানুষের মধ্যে। আসলে এই শিশুটা যে পৃথিবীর আলো দেখেনি, তাকে অকালে তাকে মায়ের কোল থেকে চলে যেতে হয়েছে। তো সেই জন্য কিন্তু এলাকাবাসী চাচ্ছে সেই শিশুটি যেন পাওয়া যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে কাপাসগোলা থেকে ডুবুরি দলে যে অভিযান চলছে সেটি সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে শিশু সেহরি উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।